নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়িতে জমে থাকা সিলিন্ডারের গ্যাসে আগুন লেগে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন হারুনুর রশিদ, তার স্ত্রী রুনা আক্তার এবং মেয়ে মিম আক্তার। প্রত্যক্ষদর্শীরা জানান, আহত হারুনুর রশিদের স্ত্রী এবং মেয়েকে নিয়ে তল্লা এলাকার মামুন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার রাতে সেহরি রান্না করার জন্য রুনা চুলা জ্বালাতে গেলে শরীরে আগুন ধরে যায়। এ সময় তার স্বামী ও মেয়ে আগুন নেভানোর চেষ্টা করলে তারাও দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদেরকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। এদিকে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আরিফিক জানান, ধারণা করা হচ্ছে সিলিন্ডারের গ্যাসের পাইপের লিকেজ থেকে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে। যখন ম্যাচটা জ্বালাতে গেছে তখন ওই আগুনটাই ওনার শরীরে আসছে। ওনার আবার করতে যায়, ওনার হাজবেন্ডের 2 হাত পড়ছে, ওনার মেয়ে মানে তো তখন আর পানি ডালা হয় নাই। পাশের রুমের লোকেরা পানি ঢেলে দিচ্ছে। ওনার স্বামী হাত দিয়ে আগুন অবস্থায় হাত দিয়ে কাপড় টাইনা ছুটানোর চেষ্টা করছে। বড়রাইতে বললে উঠছে তরকারি গরম করতে, তাই আগুন জ্বালাইছে আর ফাত করে জ্বললে আর পুরো শরীর জ্বলে গেছে।